আমরা লাস্ট ক্লাসে আমাদের পেজ হেডার বা ব্রেড কাম যেটা আছে এটাকে করেছিলাম। আজকের ক্লাসে আমরা এখানে অ্যাবাউট আস পেজটা পুরোটা কমপ্লিট করব। এখানে আসলে আমাদের কোনো কাজ নাই, আমরা অলরেডি হোম পেজে সব কিছু করে রাখছি। যেমন এই সেকশনটা আমরা ফিচার সেকশন হিসেবে করছি। সো এই ফিচার সেকশনটা আমরা এখানে হচ্ছে রিপ্লেস করব, অ্যাবাউট আস এখানে নিয়ে আসবো। ওকে, সো এই কাজটা যদি করতে চাই, প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে হোম পেজ যেটা আছে ওইটাকে তো ওপেন করতে হবে, না হলে আমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসবো কীভাবে, রাইট? সো আমরা এখান থেকে অল পেজেসে যাই। এখান থেকে আমাদের ফ্রন্ট পেজ যেটা আছে এডিট উইথ এলিমেন্টর, এইটাকে হচ্ছে জাস্ট আমরা এখান থেকে এডিট করব। এখান থেকে আমাদের এই যে ফার্স্টে হচ্ছে ফিচার সেকশন বা অ্যাবাউট আস সেকশন যেটাই বলেন না কেন, এইটা আমাদেরকে নিতে হবে। আর তারপরে নিতে হবে হচ্ছে আমাদেরকে এখানে টিম সেকশনটা, এরপরে হচ্ছে এই নিউজ লেটার সেকশনটা নিতে হবে, এবং এখানে টেক্সট স্লাইডার যেটা আছে এটা নিতে হবে। ওকে, আমরা চাইলে এখানে এফএকিউ যেটা আছে এফএকিউ নিতে পারি, যদি আমাদের এখানে এফএকিউ নাই। এখানে প্রাইসিং আছে, প্রাইসিংটা হচ্ছে আমাদের এই যে হোম টুতে আছে। সো আমি তো হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা করে এখান থেকে হচ্ছে কাজটা শিখতে পারেন। এটা তো আর আপনারা সাবমিট করবেন না। আমি হচ্ছে নেক্সটে আপডেট যখন করব তখন হোম টুটা করে এই সবগুলো হচ্ছে আমার থিম ফরেস্টে আবার আপডেট দিব আর কি। সো এখন এইটা যে আমরা এখান থেকে নিব, ধরেন আমরা হচ্ছে এখান থেকে ফিচার সেকশনটা নিব, এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। প্রথম বিষয় হচ্ছে জাস্ট আমরা এটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে দেন আমরা জাস্ট এখানে এনে যদি পেস্ট করি, এটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। দেখেন এটা কেন আসছে, কারণ এটা আমি একই প্রজেক্টে আসি এবং হচ্ছে একই ফাইল থেকে জাস্ট হোম পেজ থেকে অ্যাবাউট আস পেজে নিছি। এখন আপনি যদি অন্য কোনো মানে কি বলে এটাকে, অন্য কোনো ফাইল থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি এই ওয়েবসাইটে আনতে চান, বা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যদি কপি করতে চান, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। ওকে, এখন এইটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি। ধরেন এইটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করলাম, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলাম বলতে এইখানে, হ্যাঁ এই যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে এখানে সেভ এস টেমপ্লেট করতে পারি। হ্যাঁ, সেভ এস টেমপ্লেট করে ধরুন আমরা এটা নাম দিলাম হচ্ছে অ্যাবাউট সেকশন। হ্যাঁ, এটা কিন্তু পেজ না, আমরা সেকশন হিসেবে এটাকে সেভ করলাম। ওকে, সেভ করার পরে এটা এই যে এখানে দেখেন আমরা একটা হোম পেজ একটা করছি, এরপর হচ্ছে এখানে অ্যাবাউট করছি। এখন এইটাকে আপনি হচ্ছে এই যে এক্সপোর্ট করতে পারেন, এখান থেকে চাইলে এক্সপোর্ট করতে পারেন। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে, এখানে এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, এখন ধরেন আমি হচ্ছে এই জিনিসটা এখান থেকে কেটে দিলাম, এই প্লাসে, আচ্ছা এখানে প্লাসে ক্লিক করব না, এখানে ক্লিক করব হচ্ছে এই যে ফাইলের মধ্যে। হ্যাঁ, ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে আমি হচ্ছে টেমপ্লেটসে যাব। টেমপ্লেটসে গেলে এখানে হচ্ছে সাইট টেমপ্লেটস, এটা না, এখান থেকে যদি, আচ্ছা এইটা তো হচ্ছে সেভের অপশন, দেখি। আচ্ছা এইটা হচ্ছে আপলোডের অপশন। এই যে আমি এখান থেকে ব্যাকে আসি, লাইব্রেরিতে আসলাম, টেমপ্লেটসে আসলাম, এটা হচ্ছে আমাদের টেমপ্লেটসের মধ্যে আমাদের এখানে টেমপ্লেটস আছে হচ্ছে দুইটা, অ্যাবাউট সেকশন। এখন আপনি যদি অন্য কোনো কোথা থেকে জিনিসটা নিয়ে আসতে চান, এখানে তো আমাদের অলরেডি সেভ করা আছে, আপনি এখানে ইনসার্ট দিলে, অ্যাপ্লাই দিলে এটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, এখানে ডিরেক্ট এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। সো আমি এটাকে এখান থেকে কেটে দিই। এখন আমি তো হচ্ছে এটাকে এক্সপোর্ট করছি, রাইট? এই যে জেসন ফাইল হিসেবে এক্সপোর্ট করছি। এবার এইটাকে যদি আমি, ধরেন আমি অন্য ফাইল থেকে, মানে অন্য একটা ওয়েবসাইট থেকে এখানে আমি আনতে চাচ্ছি, তাহলে এইখানে মেবি এটা আছে, দেখি এখানে যদি এটা মেবি আপলোডের অপশন, ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট টেমপ্লেট টু ইউর লাইব্রেরি, সিলেক্ট ফাইল, দেন এখান থেকে এই যে জেসন ফাইলটাকে জাস্ট হচ্ছে ওপেন করলাম। ওকে, দেখি কি বলে, আনসেফ কি বলতেছে, কন্টিনিউ দেই, এনেবল অ্যান্ড ইম্পোর্ট, এনেবল আনফিল্টার্ড ফাইল আপলোডস। ওকে, সো এই জিনিসটা আমরা আসলে ইম্পোর্ট উইথাউট এনেবলিং এটা দিই। আচ্ছা দেখি, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, অ্যাবাউট সেকশন দুইটা চলে আসছে এখানে। ওকে, সো আমাদের এখানে আসলে দুইটার তো দরকার নাই, আমরা এখান থেকে হচ্ছে এখন ইনসার্ট করতে পারবো। এখান থেকে জাস্ট হচ্ছে একটাকে ডিলিট করে দিই, উপরে যেটা আছে ওইটাকে ডিলিট করে দিলাম। সো এখান থেকে আমরা জাস্ট ইনসার্ট করলাম। আমি এটা দেখাইলাম যে অন্য কোনো ওয়েবসাইটের কোনো কম্পোনেন্ট বা সেকশন আপনি কীভাবে আনতে পারেন, এইভাবে চাইলে কাজটা করতে পারেন। ওকে, এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নাই, সো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট স্টাইলের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিব। এখানে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, অথবা আপনি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে যে টেক্সট স্লাইডারটা। ওকে, সো টেক্সট স্লাইডারটার জন্য আপনি হচ্ছে এখান থেকে জাস্ট যেটা করবেন, নিচের দিকে আসেন, কপি করে নিয়ে যেতে পারেন, অথবা জাস্ট এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে, এখানে রাইট বাটন ক্লিক করে কম্পোনেন্ট বানাইতে পারেন। বাট আমার এখন আসলে এখানে কম্পোনেন্ট বানানোর দরকার নাই, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে জাস্ট হচ্ছে এখান থেকে একটা কাজ করব, আমি যে কম্পোনেন্টটা বানাইছিলাম, এই যে টেমপ্লেটটা বানাইছিলাম, এটাকেও ডিলিট করে দেবো এখান থেকে, কারণ আমার এটা ইম্পোর্ট করার দরকার নেই। আমার এখানে পেজগুলো শুধুমাত্র লাগবে টেমপ্লেট আকারে। ওকে, সো রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট করলাম। এটা হচ্ছে জাস্ট ওই যে আপনাদের হেল্পের জন্য আর কি। সো এখান থেকেও জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি।
আচ্ছা, এখন যদি দেখি এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ? আচ্ছা, এখন এই যে আমাদের এখানে হোমওয়্যার সেকশন যেটা, এটা আমাদের হোম 1 এ ছিল না, এটা মেবি হোম 2 এর সেকশন। সো এটা আমরা নিব না। আমরা নিব হচ্ছে এখান থেকে টিম সেকশনটা। এখান থেকে জাস্ট হচ্ছে নিচের দিকে উপরের দিকে যাই, উপরের দিকে এইটা জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে এখান থেকে আবার হচ্ছে আমরা পেস্ট করলাম, টিম সেকশনটা চলে আসছে। এখন এই টিম সেকশনের মধ্যে আমাদের এখানে দেখে তো প্যাডিংয়ে কি প্যাডিং ঠিক আছে, উপরে শুধু প্যাডিং নাই। এখান থেকে ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই, আর প্যাডিংয়ে গিয়ে এখানে হচ্ছে আমরা 120 দেই, আর মোবাইলে বা হচ্ছে মোবাইল পোর্ট্রেট যেটা, এখানে 80 দিই, এখানে হচ্ছে 80 দিয়ে দিই। ওকে, চলবে। সো এটা রেসপন্সিভও কাজ করবে ঠিকঠাক। এরপরে আমাদের আর কি আছে, এই যে এখানে নিউজ লেটার সেকশনটা আছে। সো নিউজ লেটার সেকশনটা আমরা জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে এটা জাস্ট এখানে বসাই দিব, পেস্ট। ওকে, পারফেক্ট। এরপর আর কিছু নাই। এই প্রাইসিং সেকশন তো আর আমাদের এখানে নাই, সো আমরা এখান থেকে এই জিনিসটা তো আর ইউজ করতে পারবো না। এখন যদি পাবলিশে ক্লিক করি, এটাকে একটু রিলোড করি, আমাদের অ্যাবাউট পেজের মধ্যে মেবি হেডার ফুটারটা দেখাচ্ছে না, হোম পেজে আমাদের এই জিনিসটা আছে। সো এটা একটু দেখতে হবে কেন। আমি যদি এখানে প্রিভিউ করি, আমার সব কিছু কিন্তু এখানে রেসপন্সিভ করা। সো এখানে দেখেন আমাদের হেডার ফুটারটা নাই। এর কারণ হতে পারে আমরা এখান থেকে পেজেসের মধ্যে অ্যাবাউট আছে আসি, এই পেজটাকে আমরা এখান থেকে যে ডিফল্ট টেমপ্লেট হয়ে গেছে এলিমেন্টার ফুল উইতে আমরা এটা হচ্ছে কনভার্ট করব। সো এখন আপনি যদি এখানে রিলোড দেন, আশা করি হেডার ফুটার চলে আসবে। ওকে, দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন এইখানেও চলে আসার কথা, দেখেন এই যে চলে আসছে, পারফেক্ট। সো এখানে এটা লেগে গেছে কারণ আমাদের এখানে কিন্তু এই সেকশনটা নাই। হ্যাঁ, সো এটার জন্য এটা লেগে গেছে। সো এটা লেগেই থাক, সমস্যা নাই, যেহেতু আমাদের এটা দুইটাই ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। সো এটা লেগে থাকলে সমস্যা নাই। আমরা যদি হোমে যেতে চাই, হোমে আসতে পারলাম। আমরা যদি এখান থেকে অ্যাবাউট আসে যেতে চাই, অ্যাবাউট আসে ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, পারফেক্ট। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই যে সার্ভিস সিঙ্গেল পেজটা, এই সার্ভিস সিঙ্গেল পেজটা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কমপ্লিট করবো।